আমার খেয়ে আমার পরে তুই মানুষ, এই এই তার প্রতিদান। মামুনুর রশিদ আমার ধারণা যে উনি ওয়ান্ডারফুল জব করছে। মামুন ভাইয়ের কাস্টিংটা হচ্ছে যে গাজী সাহেব, যে গাজী সাহেব কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিপল না, মানে যে শুধু খারাপ শুধু ভালো এরকম না। হালিম কোথায়? বেঁচে আছে কাকা? একটা মানুষ, তার সম্পদ আছে, বৃত্ত আছে, এবং সেই সাথে সে নানা রকম দ্বিধাদ্বন্দ্বে ভোগে। একদিকে তার সামাজিক অবস্থান, অন্যদিকে হচ্ছে তার ব্যক্তিগত সততা থাকা সত্ত্বেও সে অনেক কিছুর কাছে অসহায়, সন্তানের কাছে অসহায়, স্ত্রীর কাছে অসহায়, এবং সমাজের যে তার অবস্থান তার কাছেও সে অসহায়। যাই রে বাপধন, সাবধানে থাকিস, নিজের পরিচয় কাউরে দিবি না। মনপুরা বসবাসের জন্য উত্তম স্থান না হলেও কষ্ট করে থাক আর কি। প্রায় 4 থেকে 5 দিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত আমাদের কয়েকজনের ভিজতে হয়েছে উপর জুতে, রীতিমতো অসুস্থ হওয়ার মতো অবস্থা। ছবিটি দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে আমার চরিত্রে আরও অনেক কিছু করার ছিল। আমাকে হুমায়ুন ফরিদি যখন বলল যে খুব ভালো অভিনয় করেছো তুমি, তখন আমি বলেছি যে তুমি করলে আরও অনেক ডিটেইলে অভিনয়টা করতে পারতে। শিমুলের কাস্টিংয়ের ব্যাপারে যে আমার খুবই উঁচা চড়া লম্বা একটা লোক দরকার ছিল, যে আর্মিতে গিয়ে ট্রেনিংয়ের সময় মাথা নষ্ট হয়েছে, ওইটা কিন্তু স্ক্রিপ্টে ছিল। আর সেই সময় আর্মির শাসন ছিল বলে আমরা ওইটা ইয়ে করে দিয়েছি, সেন্সর করেছিলাম। আসো আসো, মুরব্বীকে সালাম করো। আমার চরিত্রটির মধ্যে একটা বিশেষ ব্যাপার আছে, যে এটা শুধুই যে সে একজন গ্রামের কৃষক বা মাঝি, এখানে আসলে সে প্রফেশনাল যে জেলে তা কিন্তু না, সে মাছ ধরে, জমি জমা আছে, এরকম একটা ব্যাপার আর কি। তো এইটাকে শুধুমাত্র বিষয়টা কিন্তু খুব সিঙ্গেল ডাইমেনশনের বিষয় না, আসলে একটি চরিত্রের মধ্যে যে অনেকগুলো দিক থাকে মানুষের চরিত্রের মধ্যে, যেমন স্নেহ থাকে, আবার পাশাপাশি লোভও আছে। আচ্ছা ঠিক আছে, পুরো সম্পত্তিটাই আমি লিখে দিচ্ছি, তবে শর্ত থাকবে একটা, তোমার কন্যা হালিমকে কখনো ছেড়ে যেতে পারবে না। তাহলে ভাবনা চিন্তা করার জন্য আমার 2 দিন সময় দেন। এই যে মানুষের ভেতরে যে লোভ, হিংসা, স্নেহ, ভালোবাসা সব কিছু মিলিয়ে যে একটা পরিপূর্ণ মানুষ, সেই চরিত্রটার মধ্যে কিন্তু এটা আছে। বাজান, গাঙ্গে যাবা না? না রে, আসমানের অবস্থা বেশি সুবিধার না, আর জালটা টুটা ফোটা, আজকের দিনটা থাক। তার সাথে তুই এক কাম কর, কটা চাইল বাস। মেয়েটা মারা যাওয়ার পরে আমরা যখন বসে আছি, যখন সোনাই যখন আসে আর কি, তখন আমরা বসে আছি, তো ওই জায়গাটা আমার একটা অন্য ধরনের ফিলিংস ছিল, এবং আমি চেষ্টা করছিলাম ওই জায়গাটায় যে এমনভাবে আমার ফেসটা দেখলে যেন এমন মনে হয় যে একটা লোক অনেকক্ষণ ধরে কান্নাকাটি করছে। ও কাকা, এই যে দেখেন, আমি জেল থেকে ছাড়া পেয়ে গেছি। ফেসটা দেখলে যেন বোঝা যায় যে সে যে মেয়েটি মারা গেছে এ তার বাবা, এটা আমি ভেতরে ধারণ করার চেষ্টা করব। ওই জায়গাটা দেখে আমার সবচেয়ে ভালো লেগেছে। কেহ লইল আতর লোবান, কেহ লইল জল। মাধব মালতী কন্যা নামে একটা থিয়েটার দেখেছিলাম আমি অনেক আগে, ওর মধ্যে সোনাই হায় হায় রে ওখানে একটা গান এরকম ছিল, তো ওই সুরটা আমার গেঁথেছিল। আমাদের ময়মনসিংহ গীতিকার মধ্যে আছে এই গানটি, তো ওই গানটাই ওর একটা নাটকেও আমি একবার গিয়েছিলাম, তো ওইখান থেকে ছিল হচ্ছে যে এই গানটা আপনি করবেন। আর এরপরে কৃষ্ণকলির প্রসঙ্গ আসি, ও মনপুরার জন্য 2টো গান লিখেছে এবং সুর করেছে, এবং একটাতে ভোকাল দিয়েছে পার্টলি। সেটা হচ্ছে যে সোনারো পালঙ্কের ঘরে লিখে রেখেছিলাম ছিলেম দ্বারে। ওটার গল্প তাজুল রোজি আমাদের বন্ধু, ওদের বাসায় আমরা আড্ডা মারতাম,
তো ওখানে একদিন তখন মনপুরার কাজের প্রসেস চলতেছে, স্ক্রিপ্টিং হচ্ছে, ওর প্রি প্রোডাকশন চলছে। তো সে সময় কৃষ্ণকলি ও এমনি ও মাঝে মধ্যে গান টান করতো, তখনও বিখ্যাত কেউ হয়ে ওঠেনি। আচ্ছা, তো ওই 2 লাইন ও মুখটা লিখেছে, লিখে আমাকে শোনালো। তো আমি বললাম যে বুক এটা। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলেম নারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। তো ওইটা গাওয়ানোর ক্ষেত্রেও কৃষ্ণকলি আছে। এখন আমাদের একটা দিলারা জামানের মতো কণ্ঠে কে হতে পারে খুঁজতেছি। অর্ণব তখন ওইটার মিউজিকের করছিল অর্ণব। তো অর্ণবই কথায় কথায় বললো যে এরকম এর কথা বলে, ওর কথা বলে। হঠাৎ করেই চন্দনাদির কথা বললো। দেন আমি একসাথেই ব্যাং, হ্যাঁ চন্দনাদি হবে। বুকের ভেতর নোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা, এপার ওপার তোলে পার একা। আরেকটা গান যেটা আগে যদি জানতাম রে, ওটাও কৃষ্ণকলির লেখা, কৃষ্ণকলির সুর। তো ওটা আমার মনে হয়েছে যে মমতাজ হলে অনেক ভালো হয়, কারণ মমতাজের মতো দরাজ গলা, এত আনন্দময় গলা আমি আর পাই নাই আর কি। যেদিন এই গানটা মানে আমি স্টুডিওতে গিয়েছিলাম, তো সেদিনই আমার কাছে মনে হয়েছে যে গানটা মানে নিজের কাছে আছে না, অনেক সময় গান আমরা গেয়ে শোনাই, আবার অনেক সময় অনেক গান নিজেরা শুনি। বন্ধু তুমি হইবা ছাড়িতাম কি বাড়ি আমার, ছাড়িতাম